আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ তো প্রায় চলে এসেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা নেহারি নেহারি বা গরুর পায়া রান্নার রেসিপি। আমাদের বাসায় সবার একটা পছন্দের জিনিস হচ্ছে যে এটা নান রুটি দিয়ে সকালে এটা সবাই খুব পছন্দ করে থাকেন। তো এখানে আমার শাশুড়ির হাতের এটা কিন্তু অসাধারণ হয়, আমাদের সবার একটা জনপ্রিয় খাবার বলতে পারেন আমাদের বাসায়। এরপরে এখানে বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল এবং তেজপাতা দিয়েছেন 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু এখানে গরুর পায়ার রেসিপিটা বেশি, মানে পায়া 4টা পায়া গরুর, মাঝারি সাইজের যে গরুগুলো আছে ওইটার 4টা পায়া নিয়ে এসেছেন আমার শ্বশুরমশাই। তো এখন দিয়ে দিচ্ছেন এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট, 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট। এরপর কিছুটা এরপরে দারচিনি এলাচ দিয়ে দিলেন একটু সুঘ্রাণের জন্য। এখন দিয়ে দিচ্ছেন এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া 3 চামচ, মানে চালের যে চামচগুলো আছে ওইটার 3 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছেন। এখন দিয়ে দিয়েছেন ওই চামচেরই 1 চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু দিলেন। এরপর দিচ্ছেন 2 চামচ মরিচের গুঁড়া। এরপর তেলের সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছেন। এটা খেতে কিন্তু খুবই মজা। আমার শাশুড়ির হাতের এই রেসিপিও কিন্তু দুর্দান্ত স্বাদ। খেতে আমাদের বাসার সবাই এটা পছন্দ করে। এরপরে এখানে 1 মুঠো দিয়ে দিয়েছেন লবণ। যেহেতু এখানে পায়ের পরিমাণটা একটু বেশি, তাই সব কিছু একটু বুঝে শুনেই দিতে হবে। তো যে যেমন জাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন। যদি জাল আর একটু বেশি খান তাহলে আরও 1 চামচ মরিচ বাড়িয়ে দিতে পারেন আপনারা। এরপর এখানে পানি দিয়েছেন। এখন দিয়ে দিচ্ছেন 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। পানিটা দিয়েছেন যাতে মশলাটা পুড়ে না যায়। 1 কাপ পরিমাণ পানি দিয়েছেন। এরপর এখন আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। মশলাটা এখানে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রেসার কুকারে রান্না করব। আগে আমাদের মা বা চাচিদেরকে দেখতাম যে মানে অনেক দিন কষায় এরপরে রান্না করতো এটা। কিন্তু এখন প্রেসার কুকার বের হওয়ার কারণে সবার কিন্তু অনেক সুবিধা হয়েছে। দিনে রান্না করে কিন্তু দিনেই খাওয়া যায়। এখন আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছেন। এখানে টোটাল 3 কাপ পরিমাণ পানি ইউজ করা হয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি আপনার নারিকেলের পেস্ট দেওয়ার পর এখন ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। নারিকেলের পেস্টটা দিলে আপনার গ্রেভিটা ঘন হয়। আমি এই বাটিটার 1 বাটি দিয়েছি। এখন মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন নারিকেল পেস্টে দেওয়ার পর যখন ফুটে উঠেছে মশলাটা, এরপর দিয়ে দিচ্ছে আস্তে আস্তে একটা একটা করে গরুর পায়া। এখন এখানে একটু পানি দিয়ে দিয়েছে আগে থেকেই, যাতে মশলাটা নিচে ধরে না যায়, বা আস্তে আস্তে একটা একটা করে এখন পায়া দিয়ে দিচ্ছেন। এখানে পানির পরিমাণ নির্দিষ্ট নেই, যাতে পানিটা গরুর পায়ের উপর পর্যন্ত থাকে ওই পরিমাণে দিবেন। পানি প্রথমে অল্প করে দিয়েছেন যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আবারও পানি দিয়ে দিচ্ছেন। প্রথমে এখানে একটু কষিয়ে নেবেন। যদি অল্প পরিমাণে হয় তাহলে আপনারা সবগুলো মাখিয়ে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মশলাটা যাতে আগে মানে পায়ের সাথে ভালোভাবে মিক্স হয় সেজন্য এখানে প্রথমে একটু কষিয়ে নিচ্ছেন। এরপরে এটা প্রেসার কুকারে দিয়ে দেব। এখন ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে। এখন হালকা করে একটু নেড়ে দিচ্ছি, নিচের মশলাগুলো যাতে একটু উপরে উঠে আসে। না হয় কিন্তু নিচের মশলা যদি নিচে জমে থাকে তাহলে কিন্তু আবার নিচে ধরে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি ওই চামচের 1 চামচ দিয়েছি এখানে সরিষার পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা। এখন আবারও একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। আগে কিন্তু আপনাদের কষাতে অনেক সময় লেগে যেত। দেখা যেত যে অনেক দিন কষানোর পর তারপরে পায়াটা রান্না করা হতো। এখন এভাবে যখন ফুটে ওঠার পর আরও এভাবে 10 মিনিট রেখেছি। 10 মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে ওঠার পর চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন একটু নেড়ে আবারও মিক্স করে নিচ্ছি।
যদি টমেটো দিতে চান তাহলে টমেটো দিতে পারেন। এখানে আমরা 2টা টমেটো ইউজ করেছি। এই দেখুন লুকটা 10 মিনিট কিন্তু এখানে আমরা ফুটে ওঠার পর কষিয়ে নিয়েছি। এরপর যখন ঠান্ডা হয়ে এসেছে এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটা একটা করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি। এরপর এখানে পানিটা দিয়ে দিচ্ছে, যে পানিটা ছিল কষানোর পর। পানি আবার একদম দিতে হবে না বেশি, যাতে কিছুটা উপরে বেশি থাকে কিছুটা ডুবে থাকে, ওইভাবে দিতে হবে, সেদিকে খেয়াল করবেন। কিন্তু আমি কিন্তু অনেকগুলো এভাবে শীষ উঠিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে আমি প্রেসার কুকার মধ্যে 10টা করে সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর এখন আবার পাতিলে ঢেলে নিলাম। এই দেখুন এখন এরকম আছে। এরপর এটা আবার ফুটিয়ে উঠে নিয়েছি এখানে, যাতে আবার কোনো সমস্যা না হয়। সবগুলো আবার এভাবে ফুটিয়ে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট। এখানে বড় সাইজের 5-7টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। পেঁয়াজের পেস্টটা কিন্তু স্কিপ করবেন না। এরপর অনেক বেশি দেখে আমার শাশুড়ি নাড়তে চাড়তে একটু অসুবিধা হচ্ছেন, তো 2 পাতিলে নিয়েছেন আর কি। এখানে কিছু পরিমাণ নিয়েছে, ওখানে কিছু। এখানে পাতিলটা কিন্তু অনেক বড়, ভিডিওতে ঠিক মাত্রা হয়তো বোঝা যাচ্ছে না। এখন পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা 2 পাতিলে আবার সমানভাবে দিয়ে দিয়েছি। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, কিন্তু আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। খেতে কিন্তু অনেক মজার এই পায়া বা নেহারি রেসিপিটা। এই দেখুন শেষ লুকটা, খেতে কিন্তু অসম্ভব মজা। আমার তো এখনই জিভে জল চলে এসেছে ভিডিও রেকর্ড করতে গিয়ে। এরপর নান রুটি দিয়ে এটা সার্ভ করা হয়েছে। আর এটা কিন্তু একদম সফট এবং জুসি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এটা মানে একদম খুলেও যায় না, নরমও হয়েছে, খেতে অনেক দারুণ হয়েছে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।